ওয়েলকাম টু কার্গিল। এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই বানি যে ওয়াচ টাওয়ার আছে, দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি বিচের দিকে আমরা। আর এইখানে জায়গাটা দেখো কেমন একটা ব্রিজের মতো তৈরি হয়ে গেছে উপরে, দেখো। দশ দিন তো দাদারা বলছে 10 দিন পরে ফিরেছে। গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বকখালির হোটেল রুমে। তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখোনি আমি কি করে বকখালি এসেছি, কোন হোটেলে থেকেছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর আজকে করব এখানে সাইট সিন। তো টোটোতে কত পড়ছে সাইট সিন করার জন্য তার যাবতীয় ডিটেলস তো আজকের ভিডিওতে থাকছে। তাহলে চলো দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। মেন রোডের কাছে এলে তোমরা অনেক টোটো দেখতে পাবে যেগুলো সাইট সিন করাতে নিয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে একটা টোটো বুকিং করি, তারপরে তোমাদেরকে যাবতীয় ডিটেলস বলে দিচ্ছি। টোটো বুকিং আমাদের কমপ্লিট, আর আমরা চলেছি প্রথমেই হেনরিজ আইল্যান্ডের দিকে। তো দাদা বললো আমাদেরকে এখান থেকে যেতে সময় লাগবে প্রায় 8 মিনিট মতো। তো চলো তোমরা এই সুন্দর রাস্তার দৃশ্যগুলো উপভোগ করো, ততক্ষণে আমরা হেনরিজ আইল্যান্ড পৌঁছে যাব। আমরা হেনরিজ আইল্যান্ডে যাচ্ছি। যাওয়ার পথে কিন্তু আমরা দেখতে পাবো একটা সাইড টোটালটা গ্রাম অঞ্চল আর একটা সাইড টোটালটা ম্যানগ্রোভ সুন্দরবন ফরেস্ট। এদিকটা গ্রাম অঞ্চল রয়েছে আর এদিকটা রয়েছে আপনার ম্যানগ্রোভ সুন্দরবন ফরেস্ট। এই রাস্তাটা ধরে যাচ্ছি, এই রাস্তাটা। চলুন যাওয়া যাক। যাওয়ার পথে আপনি দেখতে পাবেন পুরো ম্যানগ্রোভ সুন্দরবন, এবং যে আইল্যান্ডে যে যাব, আইল্যান্ডে যাওয়ার পথেই পুরোপুরি ব্রিজটার ওপর দিয়ে পার হয়ে যেতে হবে। তো আমরা চলে এলাম কিন্তু যে হেনরিজ আইল্যান্ডের যে ব্রিজটা, সাঁকোটা যেটা পার হয়ে যেতে হবে হেনরিজ আইল্যান্ডে। তো আমরা দেখুন, আমরা কিন্তু আসার সময় বললাম আপনাকে যেটা যে হেনরিজ আইল্যান্ড একটা দিক যাওয়ার পথে মেন যে রাস্তাটা, একটা সাইড গ্রাম অঞ্চল আর একটা সাইড টোটালটা ম্যানগ্রোভ সুন্দরবন ফরেস্ট। বর্তমান আমরা দেখুন কিন্তু ওই যে সুন্দরবন ফরেস্ট যাওয়ার পথে আমরা দেখুন হেনরিজ আইল্যান্ডে ঢুকতে গেলেই কিন্তু আমাদের যে ব্রিজটা একটা খাড়ি এসছে, দেখুন এদিকে এই যে সমুদ্র থেকে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে এই যে খাড়িটা এসছে, এই খাড়িটা ঘুরে কিন্তু আবার চলে যাচ্ছে আপনার বঙ্গোপসাগরে। টোটালটা কিন্তু আমরা গ্রাম অঞ্চল ছেড়ে পুরোপুরি কিন্তু একটা খাড়ির ওপর ব্রিজ রয়েছে, সেই ব্রিজটার ওপর দিয়ে পুরোপুরি আইল্যান্ডে ঢুকে যাচ্ছি, যেটার নাম হচ্ছে হেনরিজ আইল্যান্ড মৎস্য প্রকল্প। তো এই মৎস্য প্রকল্পে ঢোকার সময় কিন্তু আপনার এই ব্রিজটা ক্রস করতেই হবে। তো চলুন, এখানে রয়েছে আইল্যান্ডের মধ্যে টোটাল 162খানা মাছের বেড়ি। দেখতে দেখতে যাবেন, পুরো দু সাইডটা ম্যানগ্রোভ সুন্দরবন ফরেস্ট আর একটা সাইড টোটালটাই ফিশারি রয়েছে। এক একটাতে এক এক রকমের মাছের চাষ হচ্ছে, যেমন হচ্ছে গোলদা, বাগদা, চিংড়ি, ভেটকি, রুই, কাতলা, মৃগেল। তার মানে মিষ্টি জলে মিষ্টি মাছের চাষ হচ্ছে, লবণ জলে লবণ মাছের চাষ হচ্ছে। চলুন যাওয়ার পথে দেখতে পাবেন। দাদা ভাই, এখানে এন্ট্রিটা করে নিতে হবে, পার হেড 10 টাকা। তো এখানে কিন্তু আপনার মৎস্য বিক্রয় কেন্দ্রটা রয়েছে আমাদের পেছনে। মৎস্য বিক্রয় কেন্দ্র থেকে এখান থেকে কিন্তু মাছ বিক্রয় করে এখান থেকে এই গভর্নমেন্টের এরিয়া থেকে মাছ বিক্রয় করে। এবং এখানে রয়েছে মৎস্য বিক্রয় গাড়ি, এসি গাড়ি, ওই গাড়িতে করে গ্রাম অঞ্চলে নিয়ে যায় এবং শহর অঞ্চলেও নিয়ে যায়। দামি দামি মাছগুলো এখান থেকে এক্সপোর্টও হয়। তো হেনরিজ আইল্যান্ড এই ম্যানগ্রোভ কমপ্লেক্স থেকে। দেখো বন্ধুরা, সুন্দর লাগছে দেখো। এই যে এখানে রয়েছে আপনার অফিস, রেস্টুরেন্ট, এদিকে রয়েছে আপনার বোটিং, এই যে প্যাডেল করা বোট রয়েছে এদিকটাতে, এই যে এই ফিশারিটাতেই বোটিং করানো হয়। এবং এখানে ছোট্ট আপনার রয়েছে পার্ক মতো। এগুলো সব হোটেল, তাই তো? এগুলো সব কটেজ, এইদিকে রয়েছে হোটেল। তো এইগুলোতে যদি আমরা এসে থাকতে যাই তো এটা কি করতে পারবেন? এটা আপনার ওই এর থেকে বুকিং করে নিতে হবে, অনলাইন থেকে। আচ্ছা, বুকিং করে নিলে আপনারা পেয়ে যাবেন। আর এটাই হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ, এই যে গাছটি, ওই যে গাছটি, ওই দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাই, এটাই হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ। এটাই হচ্ছে সুন্দরী গাছ। হ্যাঁ, এই গাছের পাতার অংশটা দেখুন, একটা দিক পুরো সাদা আর একটা দিক ডিপ সবুজ। দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এখানে কমপ্লেক্সগুলোতে দাদা তো বললো, তোমরা শুনতে পেলে, তো অনলাইন বুকিং ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। তো তোমরা অনলাইন বুকিং করে এখানে এসে থাকতে পারবে। আর রেস্টুরেন্ট সব কিছুই আছে, তো কোনো প্রবলেম তোমাদের হবে না। আর এই সুন্দরী গাছটা দেখো কত সুন্দর লাগছে। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, কারণ অনেকটা যাত্রাপথ আমাদের বাকি। এখনও
আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছাইনি, আমরা সবে যাচ্ছি, এখন অনেকগুলো স্পট বাকি আছে আমাদের। তো চলো যাওয়া যাক। তোমরা এই যে এইগুলো যে দেখতে পাচ্ছ এগুলো টোটালি সব ম্যানগ্রোভ, আর বাবলাও আছে এর মধ্যে কিছু কিছু। আর এইদিকে দেখো পুরো ফিশারি ভর্তি। বন্ধুরা এই যে তোমরা ম্যানগ্রোভে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, তো এখানে দাদা বললো আমাদেরকে বন্যপ্রাণীও দেখা যায়, হরিণ, বানর, শিয়াল এইসব আছে এখানে। এই মুহূর্তে তো ওরা বাইরে বেরোবে না, কারণ এপাশে মানুষ থাকে। তো ভিতরের দিকে গেলে হয়তো তোমরা দেখতে পাবে, কিন্তু ভিতরে ঢোকা হয়তো নিষিদ্ধ আছে এখানে নিষিদ্ধ আছে ভিতরে ঢোকা টোটালি। কিন্তু জায়গাটা অপূর্ব। তো বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি সুন্দরী কমপ্লেক্সের ভিতরে। দাদাভাই আমরা যে এতক্ষণ ম্যানগ্রোভ কমপ্লেক্স থেকে সুন্দরী কমপ্লেক্সে এসে যে জিনিসগুলো দেখাবো বললাম, সেটা কিন্তু দেখুন এখানে কিন্তু আপনার সুন্দরী কমপ্লেক্সেও আপনি কিন্তু এসে এখানেও কিন্তু অনলাইন বুকিং করে থাকতে পারবেন। এই যে দেখুন কটেজগুলো, এই কটেজগুলো দেখুন, এই কটেজগুলো কিন্তু আপনি অনলাইন বুকিং করে এসে এখানেও থাকতে পারবেন। এখানেও রয়েছে হোটেল, কটেজ, রেস্টুরেন্ট, ছোট্ট মিনি পার্ক এখানেও রয়েছে। চলুন ওখানে গেলে দেখতে পাবেন। এখানে রয়েছে অফিস, রেস্টুরেন্ট, এই যে এটা রয়েছে আপনার ওয়াচ টাওয়ার প্লাস হোটেল। এইটা এই যে এইটা সামনেরটা সব সুন্দরবনের গাছের নাম দিয়ে নামকরণ করেছে। এই যে হেতাল, গোরাম, বানি। আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে এখান থেকে 3 মিনিট 4 মিনিট পায়ে হাঁটা রাস্তা, দেখে আসুন। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা ধরেই তোমাদেরকে যেতে হবে। তো এই রাস্তাটাতে তোমার টোটো অ্যালাউ নেই, তো টোটো এখানে তোমাদের দাঁড়াবে, তো এখানে তোমাদেরকে ছেড়ে দেবে, ওরা ওয়েট করবে। তোমরা এখানটা ঘুরে তারপর আবার এখানে এসে টোটো করে আবার ব্যাকে চলে যাবে। তো চলো আমরা সামনের দিকে যাই। দেখো রাস্তাটা এত সুন্দর, এই হাঁটছে আমি রাস্তা দিয়ে, আর আমার দুদিকে সব ম্যানগ্রোভ। এগুলো যে যতগুলো গাছ তোমরা দেখতে পাচ্ছ সব ম্যানগ্রোভ। এখানে হয়তো দেখা যাবে, দেখো সব শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে এখানে, সব এগুলো ম্যানগ্রোভ। আর রাস্তাটা দেখেছো একদম আলাদাই। আর সামনে গেলে আমরা বিচ পাবো, তো সেটাও তোমাদেরকে দেখাবো। এখন যাচ্ছি রাস্তা দিয়ে, বেশ খুব ভালো লাগছে। চলো যাই সামনের দিকে। সামনে একটা সাঁকো আছে, এই হচ্ছে সেই সাঁকো। তো এখানে দেখো বোর্ড মারা আছে, তো একজন করেই পারাপার করবে এই সাঁকোটা দিয়ে। আর পরিবেশটা শুধু দেখো এখানে, আহা হা, অপূর্ব অপূর্ব। দেখো সাঁকোটা দেখো। তোমাদেরকে বলছি তোমরা যারা আসছো একজন করেই এটা পারাপার করো, যেহেতু ওখানে বোর্ড মারা আছে। তো বিপদটাকে এড়িয়ে চলাটাই আমি বলবো সব থেকে ভালো। এই দেখো এখানে তোমরা ভালো করে দেখতে হবে শ্বাসমূলগুলো। দেখো এগুলো সব যে দেখতে পাচ্ছ সব শ্বাসমূল, এই সব শ্বাসমূল। খুবই সুন্দর লাগছে, একটা আওয়াজ পর্যন্ত নেই, শুধু সামনে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি আর পাখির ডাক, আর একটা মনোরম হাওয়া চলছে। তো দারুণ লাগছে এখানে সবুজের মধ্যে দিয়ে এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে কার ভালো লাগে না তোমরা বলো। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে আমরা সাইট সিন করতে বেরিয়েছি, এটা হচ্ছে তার মধ্যে 1 নম্বর। আমরা এখানে এলাম, তারপর আরও যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি বিচের দিকে আমরা। আর এইখানে জায়গাটা দেখো কেমন একটা ব্রিজের মতো তৈরি হয়ে গেছে উপরে, দেখো। আর এই তার মধ্যিখান দিয়ে আমাদেরকে যেতে হবে এখন। এই দেখো জায়গাটা কত সুন্দর লাগছে দেখো। আর এদিকে দেখো, অপূর্ব অপূর্ব দৃশ্য, অপূর্ব। এই মুহূর্তে কেউ নেই এখানে, পুরো শান্ত, পুরো শান্ত, মানুষের কোলাহল নেই, কিচ্ছু নেই। আর এই জায়গাটা দেখছো শুধু, আলাদাই আলাদাই লাগছে, পুরো আলাদাই। সামনের দিকে এগিয়ে যাচ্ছি বিচের দিকে, চলো তোমাদেরকে নিয়ে যাই।
এই পৌঁছে গেছি আমরা বিচের কাছে। এই দেখো সাদা বালি, ও অসাধারণ অসাধারণ। তোমরা যারা বকখালি সাইট সিইং করছো, আমি বলবো তোমাদেরকে এই হেনরিজ আইল্যান্ডে একবার আসবে। খুব সুন্দর জায়গাটা। প্রথমে তোমরা পুরো অরণ্যের ভিতর দিয়ে রাস্তা যেটা আছে সেটা দিয়ে আসবে। আসার পরে তোমরা এইরকম সুন্দর একটা ফাঁকা বিচ পাবে। দেখো শুধু দেখো এখানে গাছগুলো দারুণ লাগছে দেখতে, আর এই দিকটা পুরো জঙ্গল। হেনরিজ আইল্যান্ড থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের পরে যে গন্তব্য আছে সেখানে যাব। তো চলো আমার সাথে তোমরাও আজকের বকখালি সাইট সিনটা সবাই মিলে একসাথে করা যাক। এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি এই বানি যে ওয়াচ টাওয়ার আছে তার ভিতরে। এর উপর থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, আমাদেরকে দাদা বললো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। জাস্ট দেখো, জাস্ট দেখো, ও দৃশ্যটা দেখো শুধু তোমরা। তোমাদেরকে এই দিক থেকে একবার দেখাই, এখান থেকে খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাবে। এই দেখো আলাদাই। এই মুহূর্তে আমরা চলেছি বেনফিস মৎস্য বন্দরের দিকে, আর এখান থেকে যেতে সময় লাগবে প্রায় 20 মিনিট মতো। আচ্ছা, এখানে একটা টোল ফি দিতে হবে 5 টাকা করে পার হেড। তো বন্ধুরা, এখানে ঢোকার জন্য 5 টাকা করে তোমাদেরকে টিকিট এখানে কাটতে হবে পার পারসন। আগে আমরা ওখানে হেনরিজ আইল্যান্ডে 10 টাকা করে কেটেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, আর এখানে 5 টাকা করে। চলো টিকিটটা কেটে নিই, তারপর ভিতরে এন্ট্রি করছি আমরা। এবারে আমরা ঢুকে গেলাম বেনফিস মৎস্য বন্দরে। তো এই বেনফিস মৎস্য বন্দরে এখানে আপনারা এসে কী দেখবেন, এখানে দেখার রয়েছে আপনার এখান থেকে যে মৎস্যজীবী যারা মাছ ধরতে যায় ট্রলারে করে, ওই মাছগুলো নিয়ে এসে কিন্তু এখানেই তোলা হয়। এখান থেকেই মাছগুলো চলে যায় বাইরে, এক্সপোর্ট হয়ে যায়। এখান থেকে ডায়মন্ড, হাওড়া, শিয়ালদা, পাতিপুকুর সব জায়গাতেই মাছগুলো চলে যায়। আচ্ছা, তো এটা কিন্তু আপনার দীঘা শঙ্করপুরের মতো জেটি রয়েছে, ওই জেটিতেই মাছটা ওঠে। আর এখান থেকে সুন্দরবন জম্বুদ্বীপ লঞ্চে করে ভ্রমণ করতে পারবেন, যেটা হচ্ছে সুন্দরবনের একটা দ্বীপ রয়েছে যেটার নাম হচ্ছে জম্বুদ্বীপ। ওই দ্বীপটাতে যেতে গেলে এখানটাতেই আসতে হবে, এই বেনফিস মৎস্য বন্দরে আসতে হবে, এখান থেকেই লঞ্চে করে যেতে হবে। তো এখান থেকে গেলে লঞ্চে করে আপনাদের পার হেড ভাড়া নেবে 150 টাকা আপ অ্যান্ড ডাউন, আর ওটা 20 থেকে 25 জন হতে হবে, নাহলে ওয়েট করতে হবে। শেয়ার করে আপনারা যেতে পারবেন, আসবেন, খুবই সুন্দর লাগবে লঞ্চের জার্নিটা এখান থেকে। তো এখানে যান, আপনারা গিয়ে দেখে আসুন মৎস্যজীবীদের মাছ ওঠানামা, ক্রয় বিক্রয় এটা হচ্ছে, দেখে আসুন। ওদিকে রয়েছে একটা দ্বীপ, যে দ্বীপটার নাম হচ্ছে পাতিবুনি সুন্দরবন দ্বীপ, ওই দ্বীপটাও দেখতে পাবেন। প্লাস হচ্ছে এই যে খাড়িটা রয়েছে যেখানে মাছটা উঠছে, ওটা হচ্ছে অ্যাডওয়ার্ড ক্রিক খাড়ি, এই খাড়িটাও দেখে আসবেন, খুবই সুন্দর লাগবে, যান ঘুরে আসুন। তো এই দাদার সাথে আমরা পুরো ট্যুরটা করছি, তো দাদা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। দাদার নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে
দাদার কাছ থেকে মানে তোমরা যখন আসবে তো দাদাকে কন্ট্যাক্ট করে তোমরা ঘুরতে হবে, খুব সুন্দরভাবে গাইড করছে। আর আমরা এখন যাচ্ছি সামনের দিকে, তোমাদেরকে বন্দরটা দেখিয়ে নিয়েছি। দেখো এখানেই সব ট্রলারগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সব পরপর ট্রলারগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে মনে হচ্ছে কিছু মাছ এসেছে। খুব সুন্দর লাগছে দেখো জায়গাটা। সেই দেখো সেই ট্রলারটা বেরিয়ে গেল, এখন মাছ সমুদ্রে চলে যাবে। সেই যাচ্ছে, এখান থেকে দেখাতে পারছি না তোমাদেরকে ভালো করে, এখান থেকে দেখতে পাবে তোমরা। সেই দেখো চলে যাচ্ছে ওটা। প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, প্রচুর। তো কাউকে জিজ্ঞাসা করি দেখি কতগুলো ট্রলার আছে এখানে, এই কত বলে। এনাদেরকে জিজ্ঞাসা করে দেখি কি বলে। দাদা এখানে কতগুলো ট্রলার আছে একেবারে হিসাব করা যাবে না? হিসাব করা যাবে না, তাও অ্যাপ্রক্স 500-র উপরে। 500-র উপরে। এখন পুরো লাইন দিয়ে অনেক দূর পর্যন্ত আছে, তাই তো? আর এইসব ট্রলারগুলো এক্ষুনি বেরিয়ে যাবে, তো মাছ সমুদ্রে যাবে, তারা মাছ ধরে আনবে। আর এখান থেকেই এক্সপোর্ট হচ্ছে, তোমরা শুনলে একটু আগে। প্রচুর পরিমাণে ট্রলার এখন দাঁড়িয়েছে তোমরা দেখতে পেলে। আর কিছু কিছু ট্রলার চলে যাচ্ছে মাছ সমুদ্রে মৎস্য শিকারের জন্য। সেই মাছ আসবে আবার এখান থেকে নানান জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে, যেমন আমাদের হাওড়া ফাওড়া সব জায়গাতেই চলে যাবে। আর এখানে কোস্টগার্ডদেরও দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে বোটগুলো। তো এর আগে আমি যাচ্ছি না, প্রচুর অনেক দূর পর্যন্ত এখন ট্রলার এখানে ভর্তি। তোমাদেরকে বললো, তোমরা শুনলে যে 500-600-র উপর প্রায় ট্রলার এখানে দাঁড়িয়ে আছে। এখন একে একে সব বেরিয়ে যাচ্ছে, মাছ সমুদ্রে যাবে, মাছ ধরবে, আবার ফিরে আসবে। এটাই হচ্ছে এনাদের জীবিকা। প্রচুর পরিশ্রমের কাজ কিন্তু এটা বন্ধুরা। আমরা বাজারে যাই, মাছের দরদাম করি, সব ঠিক আছে, কিন্তু দেখো কত পরিশ্রম করে তাদেরকে জিনিসটা নিয়ে আসতে হচ্ছে। কিরে কি ধরেছিস তোরা? কাঁকড়া? এই দেখো কত কাঁকড়া ধরেছে, দেখি বাবু একটুখানি দেখো দেখো। তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো এই মুহূর্তে এই ট্রলারগুলো এখানে এসেছে, আর ও পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সুন্দরবনের অংশ। পাতিবনি যে বে আছে, দ্বীপ আছে, তো ওটা হচ্ছে সেই দ্বীপটা। আর ওটা টোটালি সুন্দরবনের অংশ। আর এই সময় দেখো দাদা কি বলছে, দেখো কতদিন, 10 দিন। 10 দিন? তো দাদারা বলছে 10 দিন পরে ফিরেছে। দেখো শোনো, 2 দিন থাকবে আবার ফিরে যাবে নদীতে, মানে সমুদ্রে। ভাবো কতটা পরিশ্রম করে এনারা। এই সবে ফিরেছে, 10 দিন পরে ফিরেছে, 2 দিন বাড়িতে থাকবে, আবার বেরিয়ে পড়বে। বেনফিস থেকে আমরা বেরিয়ে গেছি, এবারে আমরা যাচ্ছি, দাদা কোথায় যাচ্ছি? যাচ্ছি আমরা কার্গিল সি বিচ। আমরা এখন যাচ্ছি কার্গিল সি বিচে। মাঠটা দেখতে পাচ্ছেন একদম বেনফিস যে মৎস্যবন্দর, বেনফিস মৎস্যবন্দর থেকে আসার পথে কিন্তু আপনাদের পুরো আমাদের রাইট সাইডটা কিন্তু পুরো একটা বিশাল বড় মাঠ রয়েছে, প্রায় 7-8 কিলোমিটার মাঠ রয়েছে। এই মাঠটাতে এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই 3 মাস 3.5 মাস এখানে কয়েক কোটি কোটি টাকার বিজনেস হয়, যেটা হচ্ছে শুটকি মাছের বিজনেস। এই যে মাঠটাতে যে বিজনেসটা হয়, হাজার হাজার শ্রমিক মাছের সঙ্গে যুদ্ধের মতো কাজ করে, ওই শুটকি মাছের সঙ্গে প্যাকেট করা, মাছটাকে লোডিং আনলোডিং, মাছটাকে রেডি করা, সব কিছু মোটামুটি মাছের সঙ্গে যুদ্ধের মতো কাজ করে বলে জায়গাটার নাম দিয়েছে কার্গিল মাঠ। কার্গিল মাঠ, কার্গিল মাঠ, কার্গিল মাঠেই যুদ্ধের মতো কাজ হয়, এই জন্য নাম দিয়েছে কার্গিল মাঠ। আর পাশে বিচ রয়েছে বলে, সি বিচ রয়েছে বলে নাম দিয়েছে কার্গিল বিচ।
দেখুন সামনেই বিচটা রয়েছে, ওই যে সামনে বিচ, সেই বিচ দেখা যাচ্ছে এখান থেকে। তো এই ছিল কার্গিল বিচের ইতিহাস, তোমাদেরকে দাদা এক্ষুনি বলে দিল। আর আমরা এখন বিচের দিকে চলে, আর এখান থেকে বিচ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে, দেখো। আর অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কার্গিল বিচ, কিন্তু বলে কার্গিল বিচ, কিন্তু এটা কিন্তু কার্গিল বিচ নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোহানা। ও, এটা মোহনা। অ্যাকচুয়ালি কিন্তু বলে কার্গিল বিচ, কিন্তু নয় কার্গিল বিচ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোহানা। কারণ এটা হচ্ছে আপনার ওই এডওয়ার্ড ক্রিক খাড়ি, চিনাই নদী, মুড়িগঙ্গা নদী, হাতানিয়া দোয়ানিয়া নদী প্লাস হলদি নদী, এই চারখানা নদী, তিনখানা নদী একখানা খাড়ি, আচ্ছা। এই চারখানা এসে ধাক্কা মারছে আপনার জম্মু দ্বীপটাতে। জম্মু দ্বীপটা কিন্তু একদম মিডিল পজিশনে, সমুদ্রের মাঝে একটা দ্বীপ, ওই দ্বীপটাতে এসে নদীগুলো এসে ধাক্কা মারছে। আর সেই ধাক্কা মারার সাইডটাই রয়েছে আমাদের কার্গিল বিচ, এই যে নাম দিয়েছে যেই জায়গাটা, অ্যাকচুয়ালি এটা কিন্তু মোহানা। এই যে দেখুন দ্বীপটাও দেখতে পাবেন, যেটা জম্মু দ্বীপ। কোথায়? ওই যে জম্মু দ্বীপটা দেখা যাচ্ছে, দেখুন সেই বন্ধুরা, ওই যে দেখা যাচ্ছে, দেখুন একদম পরিষ্কারভাবে দ্বীপটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জম্মু দ্বীপ। চলুন, পাশে রয়েছে কিন্তু গঙ্গাসাগর দ্বীপ, ওই যে দূরবর্তী আরও দেখা যাচ্ছে, দেখুন গঙ্গাসাগর দ্বীপ, ওইটা কিন্তু জম্মু দ্বীপটা ওখানে গিয়ে শেষ হয়ে গেছে। তারপরে ব্যাক সাইড দেখা যাচ্ছে কিন্তু ওটা গঙ্গাসাগর দ্বীপ, তার পাশেই রয়েছে আপনার মৌসুমী দ্বীপ। মৌসুমী দ্বীপটা দেখিয়ে দিচ্ছি, চলুন। তো সেই দেখা যাচ্ছে মৌসুমী আইল্যান্ড আমাদের। আর তোমাদেরকে আমি সানসেটটা দেখাতে পারছি না, কারণ আমরা সকালবেলা এসেছি। তবে তোমরা চেষ্টা করবে এখানে সানসেটটা দেখে যাওয়ার জন্য, সানসেটটা এখানে দারুণ লাগে, অপূর্ব। এখন চলেছি আমরা কার্গিল বিচের দিকে, আর এই হচ্ছে বিচ। ও, প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড ঢেউ এখন এই মুহূর্তে এখানে। এখান থেকে সানসেটটা দারুণ লাগে, দারুণ দেখতে। আমি দেখাতে পারলাম না তোমাদেরকে, এটাই আমার খারাপ লাগছে। আমরা সকালবেলা এসেছি। চলো ওইখানটা যাওয়া যাক, চেষ্টা করি যাওয়ার। আহা হা হা, আহারে অপূর্ব দৃশ্য, অপূর্ব। অপূর্ব দৃশ্য চারিদিকে। তোমরা বকখালি এলে সাইট সিনটা অবশ্যই করবে, তোমাদের খুব ভালো লাগবে। প্রথমে তোমাদেরকে দেখালাম হচ্ছে হেনরিজ আইল্যান্ড, এখন আমি দাঁড়িয়ে আছি কার্গিল সি বিচে। আর কার্গিল সি বিচের যে ইতিহাস সেটা তোমাদেরকে আগেই দাদা বলে দিয়েছে, তোমরা শুনে নিয়েছো। আর চেষ্টা করবে এখানে যাতে তোমরা সানসেটটা দেখতে পাও, এই রকম একটা টাইমে আসার। আমি সকালবেলা এসেছি, তো সেটা তোমাদেরকে আগেই বলেছি। এখানে সানসেটটা খুব সুন্দর, মানে ভালো লাগবে তোমাদের এখানে বসে এক কাপ চা হাতে বা কফি নিয়ে বসে সানসেট দেখতে, আলাদাই লাগবে, আলাদাই। উত্তাল সমুদ্রের মাঝে আমি একা এখন ঘুরে বেড়াচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। কার্গিল বিচ এবারে দেখানো হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি যেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ। চলুন বন্ধু, ওখানে গিয়ে আবার দেখা হবে। চলো যাওয়া যাক। অ্যাকচুয়ালি আমরা যে কার্গিল বিচ শেষ করে এবার চলে এলাম ফ্রেজারগঞ্জে। এই ফ্রেজারগঞ্জে এখানে এসে কি দেখবেন আপনারা, এসে এখানে রয়েছে আপনার কিন্তু ফ্রেজারগঞ্জে অ্যাকচুয়ালি কিন্তু যেটা ফ্রেজার সাহেব যিনি এসেছিলেন এই জায়গাতেই এসেছিলেন, এই ফ্রেজারগঞ্জে, যার জন্য সেখান থেকে নাম হয়েছে ফ্রেজারগঞ্জ। অ্যাকচুয়ালি ফ্রেজার সাহেব যে এসেছিলেন যে বাড়িটায়, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সমুদ্র গর্ভে চলে গেছে, 1-1.5 কিলোমিটার সমুদ্র গর্ভে চলে গেছে। এখন কি রয়েছে, এখন দেখার মধ্যে রয়েছে আপনার পোর্ট কমিশনের বাংলো, যেটা হচ্ছে আপনার
ইংরেজের পোর্টটা ছিল যেটা পুরনো বাংলো, সেই বাংলোর কিছুটা অংশ এখন ভাঙা একটা রয়েছে, সেই জন্য এখন বর্তমান ওই পুরনো স্মৃতি হিসেবে ওইটুকুটাই আমরা দেখাতে পারি এই ফ্রেজারগঞ্জে। আর এখানে এসে কি দেখবেন, এখানে রয়েছে উইন্ড মিল, হাওয়া বিদ্যুৎ। এই হাওয়ার সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়, এটুকু আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে গঙ্গা মন্দির, সামনে মন্দিরটা সামনে আছে, গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। গঙ্গা মন্দির দেখতে পাবেন। এরপরে এখানে রয়েছে আপনার ফ্রেজারগঞ্জের শুটকি মাছের বিজনেস। এখানে হাজার হাজার শ্রমিক এখানে মাছের সঙ্গে কাজ করছে, অলরেডি কাজ চলছে এখন। এখানে শুটকি মাছের বিজনেস রয়েছে, এখানে শুটকি মাছের বিজনেসটা দেখতে পাবেন। আর এখানে দেখতে পাবেন সমুদ্রের এই যে ভিউটা এখানে দেখতে পাবেন। সমুদ্রের উত্তাল রূপটা দেখার জন্য তোমাদেরকে এখানটা আসতে হবে। আর দেখো কাছাকাছি নৌকাগুলো সব এসে গেছে, আর এখানে দেখো সব ওই মাছগুলোকে যেটা শুকনো করেছে তো সেগুলোকে এখন তুলছে। আপনারা কিন্তু আসবেন, যেরকম আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ওই রকমই আপনারাও আসবেন, আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। প্লাস আমার মোবাইল কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 7318604645। আচ্ছা, আসুন, আপনাদেরকেও খুব সুন্দর করে এরকম ঘুরিয়ে দেখিয়ে দেবো। প্লাস আমাদের কিন্তু সাইট সিনটা কিন্তু আগে যেটা ছিল হেনরিজ আইল্যান্ডে গেলে 200 টাকা নিতাম, সেটা কিন্তু এখন বেড়ে হয়েছে 250 টাকা শুধু হেনরিজ আইল্যান্ডের জন্য। আর বেনফিস মৎস্য বন্দর, ফ্রেজারগঞ্জ, কার্গিল বিচ, ইকো পার্ক, এইদিকে এই 4খানা স্পটের জন্য আপনার এই আগে নিতাম আমরা 250 টাকা, সেটা এখন বেড়ে হয়েছে 300 টাকা। এই যে 4খানা স্পটের উপরে 300 টাকা, আর হেনরিজ আইল্যান্ডে গেলে আপনার 250 টাকা, টোটাল 550 টাকা। কিন্তু এখন ওটা একই সঙ্গে ঘুরলে নেওয়া হচ্ছে টোটাল 500 টাকা। তো তোমরা যারা আসছো তোমরা দেখলে দাদা আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করে ঘোরালো। তো আমি ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো, প্লাস দাদা তোমাদেরকে বলে দিয়েছে। তো তোমরা যারা সাইট সিন করবে দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। আর এইরকমভাবে সুন্দরভাবে যদি গাইড নিয়ে তোমরা ঘুরতে যাও তো দাদাকে অবশ্যই তোমাদের লাগবে। তো দাদা তোমাদেরকে যেটা বললো একটু আগে যে গঙ্গা মন্দিরটা, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে গঙ্গা মন্দির, দেখো। এখন দাঁড়িয়ে আছে আমি হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজের উপরে। তো আজকে ছিল এটাই বকখালির সাইট সিন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা বলতে ভুলবে না। আর তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনের জন্য সবাই সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। টাটা।